এই খবরটা আপনি কি করে জানলেন? আমরা জানবো না কেন? আমরা হলাম রাজনৈতিক ব্যক্তিত্ব। এই শহরে কোথায় কি ঘটছে না ঘটছে সেটা তো আমাদের জানতেই হয়, কারণ সাধারণ মানুষ নিয়েই আমাদের কাজ। আর স্পেশালি খারাপ জায়গাগুলোতে কি কাজ চলছে না চলছে সে সম্পর্কে তো আমাকে ওয়াকিবহাল থাকতেই হয়। ছোড়দা কোথায়? ছোড়দা ফিরে না আসা পর্যন্ত কোনো কিচ্ছু পরিষ্কার হচ্ছে না। হয়তো এটা প্রমীলা সরকারেরই কোনো নতুন চাল হবে। উনি ছোড়দার কোনো ক্ষতি করছেন আর এখন আমাদের রিয়াকশন দেখার জন্য এখানে এসেছেন। মা 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 সর্বনাশ হয়ে কথাগুলো নিশ্চয়ই পাড়াতে তুমি ছড়িয়েছো। তা বলবো না কেন বাপু? তোমরা এইসব কাণ্ড করবে, কেলোর কীর্তি করবে আর বলবো না? ঠিক করেছি বলেছি। আমি বাপু আর এই বাড়িতে কাজ করতে পারবো না। চলুন দেখে এসে গেছে এসে গেছে, নতুন বরবউ এসে গেছে। বাবা বাবা বাবা, দিদি কি সুন্দর বউ হয়েছে আপনার। আরে ছেলে ছেলের বউ দাঁড়িয়ে আছে এখানে, বরণ করে এবার ঘরে তো তুলুন। সায়ন, তুই যে কথাগুলো বললি নো ডাউট সেগুলো গুড, কিন্তু এখানে মানে এক্ষেত্রে রূপমের কাছে সেসব খাটে না। এগুলো ওই প্রেমিক প্রেমিকা কিংবা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে খাটে। আচ্ছা ভীষণ, বিয়ের পরে কি হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা হিসেবে থাকতে পারে না? কেন পারে না? নিশ্চয়ই পারে। আর কি জানিস, শ্রেয়ার পরিচয়টা তো এখন শুধুমাত্র একজন মেয়ে হিসেবে নয়, সব থেকে বড় পরিচয় হচ্ছে একজন মা। এটা যে একজন মেয়ের ক্ষেত্রে কত বড় পরিচয় সেটা আর কি বলবো। আর শুধু ও কেন, এক্স ওয়াই জেড যে কোনো মেয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। শ্রেয়ার সব থেকে বড় রাগের কারণ কি জানিস? এবারে প্রত্যেকে ওর সন্তানকে মেনে না নেওয়া কিংবা ওর সন্তানকে অবহেলা করা।
এটা তো যে কোনো মায়ের ক্ষেত্রেই একটা রাগের কারণ হতে পারে, কি পারে না? তাই তুই যেটাকে মেড ইজি বলছিস না, ওটা ঠিক অতটা ইজি নয়। আচ্ছা, তার মানে আমাদের ফার্স্ট ডিউটি হবে হচ্ছে এইটা, যে বৌদিকে বোঝানো যে দাদার আর বৌদি যে সন্তান আসছে তাকে আমাদের বাড়ির সবাই কতটা ভালোবাসে। নিশ্চয়। আর কি জানিস, রূপম তো আমার সঙ্গে ঠিক স্বাভাবিক ব্যবহার করে না। যদি করতো তাহলে হয়তো আমি বোঝাতে পারতাম। আমার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করেই চলে। আমার মনে হয় রূপমের একজন দায়িত্বশীল বাবা হওয়ার প্রয়োজন আছে, যেটা আমি হতে পারিনি। আর যদি হতে পারতাম তাহলে কি আর এইভাবে আমার সন্তান এইভাবে কি হলো? যাও দিদিকে প্রণাম করো, যাও 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 যাও, দেখছো কি, যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে বললাম মনে আছে তো? এদিক ওদিক হলে কিন্তু বাবার চিকিৎসা বন্ধ। কি হলো প্রমিত, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে মাকে প্রণাম করো, নতুন বউকে নিয়ে যাও। যাও 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 যাও, বউকে নিয়ে যাও মায়ের কাছে। যাও। একদম পায়ে হাত দেবে না। ডিসাইড না করে বসে। আপনি একটু চুপ করুন, আপনার লজ্জা বলে কিছু নেই না? ছি! বেবি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বেবি। আমার সন্তানরা তো আমাকে কোনোদিনই ভালো বাবা হিসেবে দেখেনি। রূপম যেন সে ভুল না করে, যেটা আমি সারা জীবন করে গেছি। রূপমকে একজন আদর্শ বাবা হতে হবে। রূপমকে এমন কিছু করতে হবে যাতে শ্রেয়ার মনে হয় যে তাদের সন্তান একজন আদর্শ বাবা পেয়েছে এবং একজন আদর্শ মা পেয়েছে, এবং তাদের সন্তান যেন তাদের বাবা মাকে পেয়ে গর্ববোধ করে। এটাই রূপমকে করতে হবে।
আদর্শ বাবা হয়ে উঠতে পারিনি, কোনোদিনই না। সেটা আমার ভুল, আমার নিজেরই জন্য এটা হয়েছে। আমি সারাটা জীবন শুধু টাকার পেছনে ছুটেছি, ব্যবসার দিকে তাকিয়েছি, তোদেরকে আমি সময় দিতে পারিনি। সম্পূর্ণ দোষটা আমারই। কিন্তু রূপম, তোকে তো একজন আদর্শ বাবা হতেই হবে। এমন বাবা হতে হবে যেন বাবা হিসেবে তুই একটা এক্সাম্পল হয়ে দাঁড়াতে পারিস। এটাই আমি চাই। আমি যেটা পারিনি সেটা যেন হয় রূপম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ এভাবে গাইড করার জন্য। তুমি বলছিলে না একটু আগে যে আমরা আদর্শ বাবা পাইনি, এটা নিশ্চিত যেন আমার সন্তান কিন্তু আদর্শ দাদু পাবে। এমন একজন দাদু যাকে নিয়ে এসে গর্ব করতে পারবে, সবাইকে বলতে পারবে যে আমার দাদু পৃথিবীর শ্রেষ্ঠ দাদু। আমার দ্বিতীয় দাদা টাকাটা পুরো 10 আছে তো? পুরো 10 আছে দাদা। আমার সম্পত্তি গয়না সব কিছু বিক্রি করে আমি এই টাকাটা আপনার কাছে নিয়ে এসেছি। লোকটাকে শাস্তি পেতেই হবে দাদা। আপনি নিশ্চিন্ত থাকুন, কাজ হয়ে যাবে। আমার কাজের কোনো নড়চড় হয় না। ওনার কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই লোকটা আমার আমার নিজের মায়ের পেটের দাদা। এই লোকটা আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সব কিছু কেড়ে নিয়েছে। এই লোকটাকে শাস্তি পেতেই হবে। রুদ্রনাথ মিত্রের মরা মুখ দেখা না পর্যন্ত আমার শান্তি নেই। আপনারা যখন এখানে সবাই আছেন তখন আপনাদের আমি একটা কথা বলতে চাই। শুনুন, আমি আপনাদের সবাইকে বলছি, দেখুন আপনাদের পাড়ার এই যে একজন মানুষ, এই যে এর নেত্রী হতে চায়, ভোটে দাঁড়িয়েছে, কিন্তু আপনারা নিজেরাই বিবেচনা করুন, যে বাড়ির ছেলে মানে ওর স্বামী সুইসাইড করে, আবার যে বাড়ির ছেলে খারাপ পল্লীতে যায়, যে বাড়ির লোকজন জেলে যায়, সেই বাড়ির কোনো মানুষকে ভোট দেওয়া কি উচিত? তাকে নেত্রী করা উচিত কি? আপনারাই বলুন, কি? না না কিছুতেই না। ছি 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 ছি, এটা ভদ্র পাড়া, এটা বসবাসের যোগ্য? আমাদের বস্তিতে এরকম হয় না। একদম। ছি, ছি। আরে আপনাদের বাড়িতে তো ছেলে মেয়ে আছে, তারা কি শিখবে? একটা জেলে- ছ্যা 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 আমাদের কোনো ছি লজ্জা ছি নেই। ছি ছি ছি। বাইরের মেয়েকে বিয়ে করে নি। হ্যাঁ। ছি, ছি। কি হলো প্রমিত, দাঁড়িয়ে রইলে কেন? যাও, শিউলিকে নিয়ে ঘরে যাও, যাও যাও যাও। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনারা যান, এবার যান। বেবি, কি ভেবেছিলে বেবি আমার সঙ্গে টক্কর দেবে? মনে রেখো, আমি কিন্তু তোমার মা। ভবিষ্যতে আমার সঙ্গে টক্কর দেওয়ার কোনো চেষ্টা করো না। ছি, টক্কর দেওয়ার জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। বেবি, আশা করি এবার তুমি তোমার মত পরিবর্তন করতে বাধ্য হবে। শুভবতীর উদয় হোক তোমার। God bless you, my child. God bless you. চলেন দিলীপ বাবু।
চিমলি চিমলি তুই মাকে দেখেছিস রে? মা তো এক্ষুনি হাঁটতে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কেন বলতো? কি হয়েছে? কি হয়েছে? ছোটদা শিউলিকে বিয়ে করে নিয়ে এসেছে। বলছি? হ্যাঁ। আর তুই কি বলছিস যে মা দরজা বন্ধ করে দিয়েছে? হে বাবা, এবার কি হবে? এবার যদি কোনো অঘটন ঘটে যায় শিউলি? কি বলছিস দেখি ভাই? আমার তো খুব ভয় করছে রে। ভয় তো আমারও খুব করছে রে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করবো। বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না। মা, ও মা, দরজা খোলো না। মা, মা প্লিজ দরজা খোলো। মা, দি ভাই, মা কিছু করে ফেললো না তো? না না, সেরকম ভাবিস না ঝিমলি। ও মা, মা প্লিজ দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মা, ও মা, তুই জানিস না দি ভাই, দাদা চলে যাওয়ার পর না মায়ের শরীরটা এমনিতেই ভালো থাকে না, তার মধ্যে ছোটদা এরকম একটা কাণ্ড বাঁধালো আজকে। মা অসুস্থ হয়ে পড়েনি তো? হ্যাঁ, মা কি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল? মা, শিউলি, তুমি এত বড় ভুলটা করলে কি করে বলো তো? মা, মা আমাদের মুখের দিকে তাকিয়ে একবার দরজাটা খোলো। মা, এরকম পরিস্থিতিতে তুমি না থাকলে আমাদের কে সামলাবে বলো? প্লিজ দরজাটা খোলো। মা, দি ভাই, মা কি করছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না রে চিমলি। ও মা, মা আমাদের কথা ভেবে প্লিজ দরজাটা খোলো না। মা দেখো, আমরা ছোটরা তো ভুল করবই, তোমরা তো আমাদের ক্ষমা করে দেবে বলো? ও মা, মা প্লিজ এত নিষ্ঠুর হয়েও না। মা, মা প্লিজ দরজাটা খোলো না। মা, আমি ঝিমলি, তুই একটু বাবাকে ফোন কর না রে, আমার না মাথা কাজ করছে না, প্লিজ একটু যা। ঠিক আছে, আমি ফোনটা করছি।